ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা রাহুলকে দেখলে স্বাভাবিকই মনে হয়, কিন্তু ঘরের ভেতর হঠাৎ একটা জিনিস বদলে গেছে। ঘড়ির কাঁটা চলছে উল্টো দিকে। আয়না আর কোনো প্রতিফলন নেই। রাহুল, অথবা যে কিছু এখন রাহুলের শরীরে আছে, ধীরে ধীরে ঘর ঘুরে দেখছে। তার হাঁটার ভঙ্গি ঠিক আছে, কিন্তু পায়ের শব্দ নেই। সে ফিসফিস করে বলল, মানুষ হওয়াটা এত সহজ? ঠিক তখনই আয়নার ভেতর থেকে ভেসে এল এক দুর্বল কণ্ঠ। ওটা আমার শরীর, আমাকে ফিরিয়ে দাও। আয়নার কাছে ভেতর থেকে রাহুলের মুখটা দেখা গেল। চোখ ভরা ভয়, ঠোঁট কাঁপছে। বাইরের রাহুল আয়নার সামনে গিয়ে দাঁড়াল। তুমি চুক্তি করেছিলে, সে বলল। একজন থাকবে, একজন যাবে। ভেতরের রাহুল চিৎকার করে বলল, আমি ভুল করেছি। হঠাৎ ঘরের দেয়ালে কালো হাতের ছাপ ফুটে উঠল। চারদিক থেকে ফিসফিসানি, সময় শেষ, সময় শেষ। ঘড়ির কাঁটা থেমে গেল। ঠিক তখন দরজায় জোরে ধাক্কা। ধাম ধাম। রাহুলের মা বাইরে থেকে ডাকছেন, রাহুল, দরজা খোল। এক মুহূর্তের জন্য বাইরের রাহুল থমকে গেল। তার মুখের হাসিটা কাপল। আয়নার ভেতরের রাহুল শেষ চেষ্টা করল, মা কিন্তু আমাকে চিনবে কি? একটা দীর্ঘ নীরবতা। তারপর বাইরের রাহুল ধীরে ধীরে বলল, না, মানুষ সব সময় আয়নাকেই বিশ্বাস করে গি। সে আয়নায় হাত রাখল। চটাস, আয়নাটা ভেঙে গেল। ভেতরের রাহুলের চিৎকার মুহূর্তেই থেমে গেল। দরজা খুল। মা ছেলেকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সব ঠিক তো? রাহুল মাথা নাড়ল। সব ঠিক মায়ু। কিন্তু আয়নার ভাঙা টুকরোর একটাই তখনও কিছু দেখা যাচ্ছিল। এক জোড়া চোখ, যেগুলো এখনো তাকিয়ে আছে। শেষ কথা, আজ রাতে যদি আয়নার সামনে দাঁড়াও আর দেখো প্রতিফলনটা দেরিতে নড়ছে, দয়া করে হাসবে না।